তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই বলো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম একটা বড় নিউ ব্লগ নিয়ে। আজকে ছিল আমার শ্বশুরবাড়ির নিমন্ত্রণ, কারণ মাংস আর রাইস করেছিল সেই বাড়িতে, তাই আর আমি চলে গেলাম। আমরা সবাই মিলেই খেতে চলে গেলাম, আমি ওয়াইফ আর তোজো ভাই। আর মাংসটা পাতে দিতেই আমার লোভ লাগছিল কখন খাবো, আর মাংসটা দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, আর খেতেই ও হো 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 সেই টেস্ট। আর সৈকত ভাইও চলে এসেছিলো এখানে, ও খেলো। আর তোজো ভাই খেয়ে তো আর কিছু খেতে পারছে না, আর আমি শশা খাচ্ছিলাম, আবার হাইও করছিল। বাড়ি আসার সময় এই দুজনের কীর্তি দেখো, ওকে কোলে তোলে, কার কত শক্তি দেখে, আর ও ওকে কোলে তোলে। আর তোলার পরে তোজো ভাইয়ের হাসি আর কে আটকায়, এত হাসছিল, হাসি আর গালে ধরে না। আর এই আমার জেঠু ডেলি খোঁজ নিতে আসে, গোডাউন আটকেছি, দোকান আটকেছি কিনা সব কিছু দেখে তারপর বাড়ি যায়। খুলে দে। মাল ভয় মাল করে বাবা, এ ঘরেও তো লাইট নাই, বন্ধ। বৌদা তুমি তুমি আগে বলেছো। পরের দিন সকালবেলায় সৈকত ভাইয়ের বাড়ি নিমন্ত্রণ ছিল, তাই খেতে চলে গেলাম আমি, ছোট ভাই, তোজো, ইশিকা। আর অনেক বেলাও হয়ে গেছিল, খুব জোরে খিদেও পেয়ে গেছিল, তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সৈকত ভাইয়ের বাড়ির দিকে। আর এদিকে দেখতে দেখতে আমাদের হিরো সৈকত ভাইকে আজকে সেই লাগছিল, সেজেগুজে চলে আসলো ওর বাড়িতে। অনুষ্ঠান আমাদের ডাকতে চলে আসলো, আর সবাই মিলেই চলে যাচ্ছে ওর বাড়ি, কারণ খিদেও পেয়ে গেছিলো খুব জোরে। আর অনুষ্ঠান বাড়িতে কিছু না নিয়ে গেলে হয় না, তাই একটু মিষ্টিও নিয়ে গেলাম। না না, তুমি নিজে দে, আমার কাছে দে। আর ভিতরে ঢুকতেই দেখি ভাই বন্ধুরা সবাই খেতে বসে গেছে, আর তোজো ভাইকে একটু কাঁদানোর চেষ্টা করছিলাম যে কাঁদে নাকি, তা চেষ্টা বিফলে যায়, কাঁদলই না। সেখান তুই পাবি না, কিছু খাবি না। ওর বাড়ি অনুষ্ঠান আর ছোটা মাল ওই চাইছে। অপমান করেছে আমি কালোটা আমার গায়ে ও শুধু দেখছে লোক খাবো না, যেমন একে খাবে যা এ সাদা খাবো না, এই কেটে দিবি, খাওয়া দিতে কেটে দিবি। আরে আরে আমি খাইতে তখন এগুলোই তো ঠিক আছে। বস কই তুই এই দুটো দিলা একসাথে করছ কেন? এ তুই উপরে বসেছিস কেন? হ্যাঁ, তোর বাড়ি বলে তুই উপরে বসবি? নিচে নিচে বস বস, এই উপরেই বস। তো ফাইনালি অপেক্ষার পালা শেষ, ভাত দিয়ে দিল, খেতে দিয়ে দিল, খেয়ে দিয়ে একটু দই খেলাম। আর আমাদের পিয়ালিতে এই কাকু দইটা খুব দারুণ বানায়, সারা পাড়ার লোক সব সময় না দই খায় যখনই উনি বিক্রি করতে বেরোয়। না না, একটু চামচ দাও তুমি। বৌমা খাবে না? না না, আমি দই খাই না। ঠান্ডা লেগে দই ডেলি কটা বিক্রি হয়? ওই তো 45 থেকে 50 টাকা। আমাদের এটাই নেই, একটা 20 টাকা, তাই তো? এ বাবা, ইস মালটা খেলতেই পারে না। এ বাবা, হেরে গেল।
গেম ইস রে তো মাঠে গিয়ে তোজো ভাইকে একটু রাগানোর পরে বাড়ি এসে গলায় গলায় উঠছিল, অম্বল হয়ে গেছিলো বলে একটু মজিটো খেয়ে নিলাম সবাই মিলে। আর খেয়ে বেরিয়ে পড়লাম মিয়া মোড়ের দিকে, খিদেও পেয়ে গেছিলো সন্ধ্যাবেলার দিকে। তো চাম্পাহাটিতে কোনো দিনই দেখলাম না যে জ্যাম নেই, চাম্পাহাটিতে গেলেই হাঁটার জায়গা নেই ভাইরে ভাই, এত জ্যাম আর জ্যাম। আসার পরে তোজো ভাই একটা বার্গার নিল আর আমার ওয়াইফ নিল একটা চকো ভলক্যানো। আর তোজো ভাইয়ের এটা ভালো লেগেছিল। দাদা এটা কেমন লাগছে খেয়ে? ভালো লাগছে। ভালো লাগছে? তোর কেমন লেগেছিল? আমার তো আরে বেশি মিষ্টি। একটুখানি খাও। দেখুন দাদা সবাই আমার জন্য এনেছে আর এরা খাচ্ছে।